প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন বেজুর রাতগুলাতে শুধুমাত্র শ্রেষ্ঠ 2টি ছোট্ট দামি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহু আকবার। জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আমলনামায় নেকি লিখতেই থাকে। আল্লাহু আকবার। অপ্রিয় দিনী ভাই ও বোন, কার মৃত্যু কখন আসে যায়, কে কখন মারা যাব এটা আমরা কিন্তু জানি না। কার মৃত্যু কখন এসে যায় সেটা বলা যায় না। দিনে মৃত্যু হতে পারে, রাতে মৃত্যু হতে পারে। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষ, কার মরণ কখন এসে যায়, কিভাবে তোমরা মারা যাবে কেউ জানো না, একমাত্র জানেন তিনি হলেন আল্লাহ। কত মানুষ আছে ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আছে অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুটা কখন কার কিভাবে হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যু হবে এটা সুনিশ্চিত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা প্রাণকে, মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআন শরীফের মধ্যে বারংবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি ছিলেন আমাদের পেয়ারা নবী, শ্রেষ্ঠ নবী, নবীগণের মাথার তাজ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব আমার, বন্ধু আমার, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাইকেই মরতেই হবে, কেউ থাকতে পারবে না। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। একজনের শুধু মৃত্যু নাই, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় আমার মা বোনেরা, পবিত্র মাহে রমজান চলছে, একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমতের দিনগুলা বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাত একে একে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজানের শেষ দিন বাকি আছে। এই রমজানের শেষ 10 দিন যদি বেজুর রাতগুলাতে 2টি দুরূদ শরীফ পড়েন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, গুনাহ মাফ হবে, পরিবারের শান্তি আসবে। আর যাদের সন্তান নাই আল্লাহ তাআলা সন্তান দিবেন, ব্যবসার মধ্যে বরকত দিবেন, দুশমনের কবল থেকে আল্লাহ হেফাজত করবেন। পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলা, দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দিয়েছেন। অপ্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন বড় দামি, কারণ শেষের 10 দিনে বেজুর রাত আছে। এই 5টা বেজুর রাতের যে কোনো একটি রাত হলো লাইলাতুল কদরের রাত। এই 5টি রাতে এই দুরূদ শরীফ যদি 2টি দুরূদ শরীফ পড়েন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে মহা পুরস্কার আল্লাহ পাক দিবেন। কদরের রাত আমাদের এশিয়া মহাদেশের 26 তারিখ, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমরা উদযাপিত করি, ইবাদত বন্দেগী করি, কিন্তু নানা নির্দিষ্ট করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর রাতগুলাতে লাইলাতুল কদর তালাশ করো। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টি রাতের যে কোনো একটি রাতে তোমাদের সবে কদর তোমরা পেয়ে যাওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি,
আমরা যদি পবিত্র লাইলাতুল কদরের রাত যদি পেয়ে যাই, আমরা কি আমল করব, কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যদি তোমরা শবে কদরের রাত পেয়ে যাও, কদরের রাতে তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করনেওয়ালা, আপনি ক্ষমাশীল। আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, বান্দাকে ক্ষমা করতে পারে না। আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আপনি মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। লাইলাতুল কদরের রাত কেন এত দামি? এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা এই কদরের রাত সম্পর্কে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি এই কদরের রাত সম্পর্কে নাজিল করেছেন। এই সূরার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন একটি রাত, যে রাত ইবাদত করলে ইমানদার নারী পুরুষ 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি পেয়ে যাবে, 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি পেয়ে যাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের নির্দেশে জিবরাইলের নেতৃত্বে বিশাল ফেরেশতার বহর নিয়া, দল নিয়া দুনিয়ার মধ্যে এসে যায়। দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, জনপদে, অলিতে গলিতে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় চলে যায়। যেই যেই জায়গায় কদরের রাতে ইমানদার নারী পুরুষ ইবাদত করে, ফেরেশতারা সব লিখে নেয়, কোট করে নেয়, আল্লাহর কাছে জমা দেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি, নবীজি বললেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে কদরের রাতে ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিত ভাইয়েরা আমার, ও আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা মা বোনেরা, ও যুবক ও যুবতী বোন, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনুন। এই কদরের রাতগুলাতে 5টা বেজুর রাত নবীজি একদিন স্বপ্ন দেখলেন, এক রাতে স্বপ্ন দেখলেন। নবীজিকে খাসভাবে কদরের রাতটা কবে, কত তারিখে জানানো হলো। নবীজি এই খবরটা সাহাবীদেরকে জানানোর জন্য, নির্দিষ্ট তারিখটা জানানোর জন্য বাহির হলেন। বাহির হয়ে দেখেন 2 জন ঝগড়া করে। এই ঝগড়ার কারণে নবীজির জেহান থেকে নির্দিষ্ট তারিখটা ভুলে গেছেন, আল্লাহ ভুলিয়ে নিয়েছেন। এটার মধ্যে আছে আমাদের জন্য কল্যাণ আর আমাদের জন্য বরকত। প্রিয় মা বোনেরা, রাসূলুল্লাহ বলছেন, তোমরা 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে ইবাদত করো, তাহলে নিঃসন্দেহে তোমরা কদর পেয়ে যাবে, লাইলাতুল কদর পেয়ে যাবে। প্রিয় মা বোনেরা, সবে কদরের রাতে যে 2টি দুরূদ শরীফ পড়বেন, 1 নাম্বার যেই দুরূদ পড়বেন, যেই দুরূদ পড়লে 70 জন ফেরেশতা নেকি লিখতে প্রতিযোগিতা শুরু করে, কে কত বেশি নেকি লিখবে। আর এটা 1 দিন 2 দিন নয়,
টানা 1000 দিন আপনি যদি পড়েন, ও নারী আপনি যদি পড়েন, ও মহিলা মা বোন আপনি যদি পড়েন দুরূদটি, ও আমার যুবতী বোন ও আমার যুবক ভাই, দুরূদ শরীফটি পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন শুধু নেকি লিখতেই থাকবে। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফটি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি আপনি 21 তারিখের রাত, এই রমজান মাসের শেষ দশক, 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, প্রত্যেক রাতে আপনি 11 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন, 100 বার পড়তে পারেন। যতবার ইচ্ছা আপনি পড়বেন, কপাল খুলে যাবে। 2 নম্বর দুরূদ শরীফটি এত দামি, যেই দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ি। এই দুরূদ শরীফটি এই আপনার শেষ দশকের বেজুর রাতগুলাতে পড়লে কি হবে? আপনি যদি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে 2টি দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ ভরে নবীজি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আর দুনিয়া আখিরাতে কল্যাণ আপনার জন্য আল্লাহ দান করেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর দুরূদ শরীফটি হলো নামাজের দুরূদ। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। 21 তারিখের রাত, রমজান মাসের শেষ দশকে 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মা বোনেরা, এই দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। যদি আপনি এই কদরের রাতগুলাতে যদি 10 বার পড়েন, তাহলে 100টি গুনাহ মাফ করে দিবেন, 100টি নেকি দান করবেন, 100টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে এই 100 মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। আর এটা তো রমজান মাস, 100-র সাথে 70 আরো গুণ হবে এবং 700 আরো গুণ হবে। হতে হতে এত পরিমাণে আল্লাহ গুনাহ মাফ করবেন, আমল নামায় একটা গুনাহও থাকবে না এবং আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এজন্য প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানের শেষের দশকে এই দুরূদ শরীফগুলা বেশি বেশি পড়বেন। 2টি দুরূদ, আপনার হায়াত বাড়বে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, সন্তানগুলা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন, রোগ বিমার থেকে হেফাজত করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি দোয়া কবুল করবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে এই পবিত্র মাহে রমজানের শেষের দশকের বেজুর রাতগুলাতে এই 2টি দুরূদ শরীফ বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।